আগামী 16 জুন বন্ধ হতে চলেছে ডুয়ার্সের জঙ্গল। তবে জঙ্গল বন্ধের মুখে পর্যটকদের দেখা নেই জলদাপাড়ার জঙ্গলখাড়া আলিপুরদুয়ারের কোদাল বস্তি চিলাপাতা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে। ফলে চিন্তার ভাঁজ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত এই সমস্ত পর্যটকদের কপালে। এবছর জঙ্গল বন্ধ হওয়ার মুখে আলিপুরদুয়ারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম বলে দাবি পর্যটক ব্যবসায়ীদের। আর এর ফলে চিন্তিত পর্যটন ব্যবসার সাথে যুক্ত সাফারি চালক, গাইড, লোকশিল্পী, হোমস্টে মালিকরা। এবছর গরমের ছুটিতে পর্যটক আসেনি বললেই চলে। আর একদিন বাদে 3 মাসের জন্য বন্ধ হয়ে যাবে জঙ্গল। আর জঙ্গল বন্ধ হওয়ার মুখে পর্যটকের দেখা না মেলায় খুবই চিন্তিত পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সবাই। তো সরকারি থেকে কোনো ভাতা সুযোগ সুবিধা? আমরা তো এখনো পর্যন্ত সরকারি থেকে কিছু ভাতা পাই নাই। আর আমরা 2016-23 করেছিলাম, ফর্ম ফিল আপ করেছিলাম, অডিশনও দিয়েছি, কিন্তু কিছু কারণের আমাদের সেটা হয় নাই। তারপরে এইবার আরো ইস্যু করেছি, হবে কিনা সেটা তো বলতে পারবো না। আপনারা কবে থেকে যুক্ত আছেন এখানে? 2000 আগে এই কালচারটা আমরা আগে থেকেই করি, কিন্তু এখানে টুরিস্ট কালচার আমরা 2016 থেকে শুরু করেছি। দীর্ঘ এত বছর থেকে আপনারা আছেন, কিন্তু আপনারা তো এখনো মানে সরকারি যে ভাতা কিছু পাচ্ছেন না? কিছু পাইনি। আচ্ছা, এখন কি টুরিস্ট কি আগের থেকে কম? আগের থেকে অনেকটাই কমে গেছে, কিন্তু আমাদের একজন হলে যতটা খাটনি করতে হয় 10 জন হলেও ওইটাই করতে হয়, কিন্তু আমাদের তো লোক বেশি, টাকা হয় না। কিন্তু আমরা এখন এটা কাজ করে যাচ্ছি, এখন ছাড়তেও পারি না। যে আমরা ভাবি যে আগে যদি আমাদের ভালো হয়, যদি আমাদের টুরিস্টরা বেশি আসে, তাহলে আমাদের রোজগারের কিছু জায়গা হবে বলে আমরা এটা ধরে রাখছি। কিন্তু এখনো পর্যন্ত সেরকম রোজগারের জায়গাটা হচ্ছে না। কি কারণে হচ্ছে না বলতে পারবো না, কিন্তু টুরিস্টরা তো এখান থেকে অত বেশি আসে না। যেমন ওইদিকে মাদারির ওইদিকে যত হয়, আমাদের এখানে তো অত হয় না। হচ্ছে না। কি নাম আপনার? সুমিত্রা গোচর।